আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, ঘরে বসে যদি এভাবে বিনা তেলে বিফ বিরিয়ানি রান্না করা যায় তাহলে কতই না ভালো, তাই না বন্ধুরা? আজকে আপনাদের দেখাবো তেল ছাড়া বিফ বিরিয়ানি। আসলে তেল ছাড়া সব কিছু রান্না করা সম্ভব। যাদের ধারণা তেল ছাড়া বিরিয়ানি হয় না, আজকে ভিডিওটি মূলত তাদের জন্যই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আর দেরি নয়, চলুন দেখে নেওয়া যাক আজকের তেল ছাড়া বিফ বিরিয়ানি। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, তবে কড়াইয়ের ভিতরে একটু পানি দিয়ে দিলাম। তেলের পরিবর্তে আমি পানিটা ব্যবহার করব আজকে, আর এই পানি দিয়েই সব কিছু রান্না হবে। বন্ধুরা, ভিডিওটি করতে একটু দীর্ঘ সময় লেগেছে, তবে ধৈর্য সহকারে দেখলে আশা করি উপকৃত হবেন। আমি এক এক করে সমস্ত মশলাগুলি কড়াইয়ের ভিতরে দিয়ে আগে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এর ভিতরে মাংস দিয়ে আবার মাংসটাকে কষিয়ে নেব। আসলে তেল ছাড়া রান্না করতে গেলে একটু সময় বেশি লাগে। তার কারণ হলো, আমি যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি রান্না করতে যাই, তাহলে মশলা অথবা মাংস বা যাই রান্না করেন না কেন সেটা পুড়ে যেতে পারে বা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। তাই আমি অনুরোধ করব, গ্যাস ফ্লেম বা চুলায় যদি রান্না করেন তাহলে মিডিয়াম অথবা লোতে রাখার জন্য। তাহলে স্বাদটাও ভালো হবে, কেউ ধরতেই পারবে না যে আপনি তেল দিয়েছেন কি তেল দেন নাই। স্বাভাবিক থাকবে, কারণ মাংসের ভিতর থেকে যে তেল বের হবে তাই পর্যাপ্ত, তেলের কোনো প্রয়োজনই নাই। আর এখানে কোনটার পরে যে কোনটা দিচ্ছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন, যে আলাদা করে আর বলার প্রয়োজন হয় না। স্বাভাবিক নিয়মে মাংসের ভিতরে আমরা যেসব মশলা দিয়ে থাকি সেই মশলাগুলিই দেবো এখানে, শুধু তেল ব্যবহার করব না। আর এটাই হলো এর বৈশিষ্ট্য। আর আমাদের চ্যানেলটা যদি তেল ছাড়া রান্না, তাই আমাদের সমস্ত আইটেমই তেল ছাড়া। এখানে আরও অনেক আইটেম পাবেন যেগুলো সবগুলোই তেল ছাড়া রান্নার। এখানে আরও একটি কথা বলে রাখি, আমরা যেভাবে মশলাগুলো আগে কষিয়ে নিয়েছি, এভাবে না করলেও হয়। আপনি যদি মাংসের সাথে যাবতীয় মশলা মিশিয়ে একবারে বসিয়ে দেন তাতেও হবে। সেক্ষেত্রে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবেন, পানি দেওয়ার প্রয়োজন হবে না, তাতেও হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, তাই মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে মশলার সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তাহলে মাংসের ভিতর থেকে পানি বের হয়ে যাবে। 10 মিনিট পরে দেখুন মাংসের থেকে কী রকমের পানি বের হয়েছে এবং মাংসের কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার মাংসের ভিতরে 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, তরল যে দুধটা, সে দুধ আপনার পাউডার দুধ হলেও লিকুইড করে দিতে পারবেন, অথবা তরল যে দুধ বাজারে কিনতে পাওয়া যায় সে দুধ দিলেও হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলে স্বাদটা অনেক ভালো হবে। আসলে এই তেল ছাড়া রান্নার রেসিপিটা মূলত খুবই সহজ। যদি কেউ একবার খেয়াল করে দেখে তাহলে সে অনায়াসে বাসায় রান্না করতে পারবে। আমি ঢাকনাটা আবার 7-8 মিনিটের জন্য দিয়ে দিলাম, যাতে মাংসের ভিতর থেকে পানি সব বেরিয়ে আসে এবং মশলাটা মাংসের ভিতরে ঢোকে। আসলে মানুষের চেষ্টার অসাধ্য কিছুই নেই, তাই আমরা এটাও চেষ্টা করে দেখতে পারি। তেল দিয়ে তরকারি রান্না করে খাওয়ার পরে আগে যেরকম ছিলাম তার চেয়ে তেল ছাড়া রান্না করা তরকারি খেলে যদি অনেক বেশি সুস্থ থাকতে পারি, তাহলে তো আমাদের সেটাই করা উচিত। আর তেলের ভিতর যে ট্রাইগ্লিসারাইড থাকে, যেটা মানবদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, হার্ট ব্লক থেকে শুরু করে
সেটা যদি পরিহার করতে পারি তাহলে আমরা অনেক ভালো থাকতে পারবো। সেজন্য উচিত তেল ছাড়া রান্না খাবার খাওয়ার চেষ্টা করা। যাই হোক, এখন মাংসটা পুরোপুরি এখন মাংসের জলটা পুরোপুরি শুকিয়ে নেব, যেহেতু মাংসটা আমি বিরিয়ানির ভিতরে দেব। বন্ধুরা, মাংসটা একটু শক্ত, তাই সামান্য পরিমাণে জল আবার দিয়ে দিলাম। এই ঝোলটা শুকিয়ে গেলেই মাংসটা নরম হয়ে যাবে। সামান্য কয়েক মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দিলাম, তো কিছু সময়ের জন্য, সামান্য কয়েক মিনিটের জন্য, 3-4 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিতেছি আবার। তবে এক্ষেত্রে সর্বদাই একটি জিনিস খেয়াল রাখতে হবে, যেন মাংসটা লেগে না যায়। ঝোলটা টেনে আসতেছে, এখন একটু ঘন ঘন লাড়া দিতে হবে। আমার মাংস রান্না প্রায় শেষ, এখন মাংসটাকে উঠিয়ে রাখলেই হবে। দেখুন, এই গোশটার দিকে তাকালে কেউ বলতে পারবে না যে এখানে তেল দেওয়া হয়নি। এখন বিরিয়ানির চাউলটা পাকানোর জন্য একটি কড়াইতে হালকা পরিমাণে পানি দিয়ে নিলাম। ঠিক আগের মতোই পানির ভিতরে মশলা দিয়ে যাবতীয় মশলা কষিয়ে নেব। ধীরে ধীরে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কী করে পাক করতেছি। আসলে এই পাকানোটা খুবই সিম্পল ওয়ে, যদি একটু চেষ্টা করেন তাহলেই পারবেন। এখানে শুধু আগের মতোই তেল ব্যতীত বাকি মশলা সব কিছুই দিয়েছি। এখন এর ভিতরে তরল দুধ 2 কাপ পরিমাণ দিয়ে দিব। আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তাই কুসুম গরম পানি দিয়ে দিলাম। যে পরিমাণ চাউল নিয়েছি তার সমপরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। পানিটা একটু গরম হলে এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা চাউলটা দিয়ে দেব। এক্ষেত্রে বলে রাখি যে বিরিয়ানির চাউলটা কমসে কম আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিবেন, যাতে পানিটা ঝরে যায়, তাহলে ভালো হবে। চাউলটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এক্ষেত্রে চিনির পরিমাণ যার যেরকমের লাগে সেরকমের দিলেই হবে, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এবার 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, যেন চাউলটা সিদ্ধ হয়ে আসে। তবে ফাঁকে ফাঁকে একটু লাড়া দিতে হবে। দশ মিনিট পরে আমার চাউলটা এরকমের হয়ে আসছে, পানিটা শুকিয়ে গেছে, আর চাউলটাও সিদ্ধ হয়ে গেছে। আমার বিরিয়ানিটা রান্নার শেষ পর্যায়ে। এখন এই চাউলের ভিতরে প্রথম থেকে রান্না করা মাংসটা দিয়ে দিলেই হবে। তবে মাংসটা দিয়ে যদি চুলাটা বন্ধ করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিই, তাহলে আরও ঘ্রাণটা খুব ভালো আসবে।
এখন মাংসটা ওটার ভিতরে দিয়ে দেব। আসলেই খুব সহজ একটা রেসিপি, যদিও মনে হয় অনেক কঠিন, আসলে কঠিন নয়। মাংসটা দিয়ে চালটা দিয়ে ডেকে দিয়েছি। দর্শক বন্ধুরা, আজকের বিরিয়ানি রেসিপি কেমন হলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আরও যদি এরকমের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।